দেখুন আমি এখানে শিলপাটায় চিংড়ি মাছ বাটতেছি। চিংড়ি মাছ দিয়ে আজকে টোবা বানাবো, চিংড়ি মাছ আর মুগ ডালের টোবা। এখন আমার চিংড়ি মাছ বাটা আর মুগ ডাল বাটা হয়ে গেছে। এখন আমি মিক্সার করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তার সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। তারপরে আমি এটা কড়াইতে টোবা হিসেবে বানাবো। আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়েছে, এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি আমি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো বা 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা মোটা ফুটলে এর ভিতরে টোবাগুলো দিয়ে দিব। দেখেন আমার টোবার মৌটা টকবক করে ফুটতেছে। আমার এই ঝোলটা ফুটে উঠছে। এখন আমি টোবাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। টোবাগুলো কেমন হইতেছে, মাশাআল্লাহ ফুলে যাইতেছে। কেমন হয়েছে ভিউয়ার্স দেখেন। ভিউয়ার্স আমার এই টোবাটা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখেন ভিউয়ার্স আমার এই আগের টোবাটা হয়ে গেছে। এটা আমি শুধু তেল মশলা দিয়ে কষাই নিয়েছি, ভুনা ভুনা করে নিয়েছি। বাকি যে টোবার অংশটা রয়েছে সেটা আমি এখন ডুবা তেলে ভাজা করব। যেমন এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে একসাথে মেখে নিচ্ছি। দেখেন আমি ওই টোবা থেকে কিছু টোবা রেখে দিচ্ছি। এখন আমি এটা তেলে ভাজবো। তেলে ভাজা টোবা হবে এটা। দেখেন কেমন হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন ভিউয়ার্স এত সুন্দর ভাজা হয়েছে। এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে। ঘ্রাণটা এত সুন্দর যা বলার মতো না। আমার চিংড়ি মাছের টোবার ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।